হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে Adobe Illustrator নতুন একটি টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতিতে কিভাবে লেখাতে স্ট্রোক ব্যবহার করবেন সেই বিষয়টা আপনাদেরকে প্রপারলি ধারণা দেব। যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট। সো না টেনে ভিডিওটি অবশ্যই কমপ্লিটলি কন্টিনিউ করতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটি লেখাতে স্ট্রোক ব্যবহার করতে হয়। সো প্রথমে বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের Adobe Illustrator। দেন এখান থেকে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নেব আগে। ওকে, ডকুমেন্ট নেওয়া কমপ্লিট। এখন আমাদের টেক্সট টুল থেকে আমরা টেক্সট একটি নিয়ে নেব। সো একটি টেক্সট নিয়ে নিলাম। দেন এখানে একটু প্রফেশনাল একটু বড় করে নিই। আমরা আগে ফন্টটাকে চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা এই ফন্টটাকে ব্যবহার করলাম। দেন তারপর আমরা আরেকটি টেক্সট নেব, এটা বাংলার জন্য আর এর উপরটা ইংলিশের জন্য। সো আমরা ইংলিশ লিখে নিই ENGLISH এই টেক্সটে। দেন এখন আমরা বাংলা লিখব, বাংলা। সো এই দুইটি টেক্সটকে আপনাদেরকে দুইটি ওয়েতে আমি আপনাদেরকে দেখাবো স্ট্রোক কিভাবে ইউজ করতে হয়। প্রথমে আমরা আমাদের বাংলা ফন্টের চেঞ্জ করে নিয়ে গিয়ে ওকে ডান। আমরা হালকা করে একটি নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। সো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, মেবি। এখন কালারটা চেঞ্জ করে দিই আমরা। ওকে, দেন এটাকে আমরা নিচে দিয়ে দেবো, একদম নিচে। দেন ওকে, এখন এটাকে আমরা একটু লক করে দিয়ে গিয়ে লক হয়ে গেল। এখন এটাকে আমরা প্রথম যে ইংলিশটা আছে ইংলিশের টেক্সট কালারটাকে চেঞ্জ করে নিই। ওকে, দেন নিচে যেটা আছে এটাকে আমরা যদি একটু ওকে ডান। দেন এখন যে বিষয়টা আমাদের করতে হবে, আমরা চাইলে কিবোর্ড থেকে আমরা Ctrl+C আর B চেপে এটাকে কপি করতে পারি, বা আমরা জেনারেলি যা স্টেপ বাই স্টেপ যেতে পারি। সেজন্য আমরা টেক্সটটাকে ধরলাম, দেন এডিটে চলে যাবো। এডিট থেকে আমরা কপি করব, কপি থেকে আবার এটা সিলেকশন অবস্থায় আমরা আবার এডিটে যাবো। এডিট থেকে আমরা পেস্ট ইন ফন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবো। দ্যাটস ইট। এটার এই লেয়ারের নিচে আমরা যে লেয়ারটিকে কপি করেছি সেম এই পজিশনে এটা কিন্তু কপি হয়েছে। সো এখন এটা সিলেকশন অবস্থায় আমরা কি করব, এটাকে স্ট্রোকে যাব। স্ট্রোক থেকে আমরা এখানে স্ট্রোকটাকে কালারটাকে দিয়ে নিই আগে। স্ট্রোক কালারটা আমাদের যে ফিল কালার আছে, ফিল কালার প্রয়োজনে, সেজন্য আমরা ফিল কালারটা নান করে দেবো, স্ট্রোক কালারটা হোয়াইট করে দেবো। দ্যাটস ইট। তারপর আমরা স্ট্রোকে চলে আসবো। স্ট্রোক থেকে একটু এটাকে বড় করে দিই। এখন আমাদের কিন্তু এখন যে স্ট্রোক কালারটা দিয়েছি, আমাদের ফিল কালারটা কিন্তু সে কভার করে ফেলতেছে। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ফার্স্ট ব্রেকেট চাপবো, দেন এটা নিচে চলে যাবে। সো এখন আমরা যদি এটাকে স্ট্রোকটাকে বাড়াই দিই, দেন এখন আমরা এটাকে রাউন্ড কর্নার করে দিলাম। দেন তারপরে আমরা যে স্ট্রোক দিয়েছি এই স্ট্রোক লেয়ারটিকে আবার সেমভাবে আমরা কপি করব। এডিটে চলে গেলাম। দেন এডিট থেকে আমরা কপি করলাম। দেন কপি থেকে আবার আমরা পেস্ট ইন ফন্টে ক্লিক করে দিলাম। দ্যাটস ইট। এখন আমরা এটাকে আবার স্ট্রোক কালারটা একটু চেঞ্জ করে দিই। স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিলাম। দ্যাটস ইট। এখন আমরা এটাকে আবার স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে বন্ধুরা স্ট্রোক ব্যবহার করার প্রথম ওয়ে। সো এখন আমি যে আপনাদের ওয়েটি দেখাবো, দ্বিতীয় ওয়েটি, সে ওয়েটি একদম প্রফেশনালি, যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করে তারা কিন্তু এটা সচরাচর ব্যবহার করে থাকে। যারা আমরা কিন্তু আদার্স অনেক সাইট থেকে আমরা গ্রাফিক ডিজাইন ডাউনলোড করে থাকি, তারা কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি সেম পদ্ধতিতে কিন্তু তারা করে থাকে। সো এখন বাংলাটাকে আমরা ক্লিক করে নেব। আমরা এখান থেকে নান করে দিই, ফিল কালারটাকে নান করে দিয়ে। বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যে অ্যাপারেন্স যে বারটি আছে, এই অ্যাপারেন্স বারটি যদি আপনাদের কাছে না থাকে, সেজন্য আপনারা কি করবেন, আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গেলে এখানে দেখতে পারবেন যে এলএলের নিচে যে বারটি আছে, দেন এটি কিন্তু আপনার অ্যাপারেন্স বার। সো এটাতে ক্লিক করলে কিন্তু অ্যাপারেন্স বারটি আপনার এখানে চলে আসবে। সো এখন আমরা একটি ফিল কালার আগে ইউজ করব। ফিল কালার ইউজ করার জন্য কিন্তু আমি অ্যাপারেন্স বারের ব্যাপারে কিন্তু আগে একটি টিউটোরিয়াল বানিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন ডিটেইলি। ওই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা একটি ফিল কালার নিয়ে গিয়ে ফিল কালারটিকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার করে কাজ করি। গ্রেডিয়েন্ট কালারটা একটু কালার চেঞ্জ করে দিই। আমরা এটাকে মেরুন কালার করে দিই। দেন এই পাশেটা রেড করে দেব। ওকে, দেন এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই। দ্যাটস মিন এখন এটাকে একটু মিডল পয়েন্টে দিয়ে দিই। এই পাশে আরেকটি পয়েন্ট আমরা কপি করে নিয়ে আসি। ওকে, দেন এখন আমরা স্ট্রোক ব্যবহার করবো। সেভাবে আমরা অ্যাপারেন্সে চলে যাবো। অ্যাপারেন্স থেকে এখন আমরা স্ট্রোকে
এই যে অ্যাড এ নিউ স্ট্রোক, সো এটাতে আমরা ক্লিক করব। তাহলে আমাদেরকে স্ট্রোকের জন্য একটা অলরেডি একটা লেয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে বিষয়টা, এই ফন্টগুলো ভেঙে যাচ্ছে, এটি কিন্তু আপনাদেরকে, এইগুলো কিন্তু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আমরা এটা হোয়াইট কালার করে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই মেবি। এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের স্ট্রোকটা কিন্তু আমাদের ফিল কালারটাই কভার করে ফেলেছে, সেজন্য আমরা আরেকটি কি করব, অ্যাড এ ফিল কালার ইউজ করব। সো এটাতে ক্লিক করে দিলাম বন্ধুরা। এখন দেখতে পাচ্ছেন যেমন আমরা অ্যাড এ ফিল কালার দিয়েছি, আমরা যে আগে লেয়ারটি যে কালার দিয়ে তৈরি করেছিলাম সেম কালারটি কিন্তু আমাদের একটি ফিল কালার অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের স্ট্রোকের উপর আমাদের ফিল কালারটি চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের যে স্ট্রোকটি আছে, স্ট্রোকটিকে আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি মেবি, ঠিক আছে। এখন আমরা আবার সেম একটা আরেকটি স্ট্রোক ব্যবহার করব, ঠিক আছে। স্ট্রোক ব্যবহার করার জন্য সেমভাবে আমরা আরেকটি স্ট্রোক নিয়ে নিলাম। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিয়ে নিই। এটাকে যদি আমরা একটু রেড কালার করে দিই, হ্যাঁ রেড কালার করে দিই, একটু স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ মেবি। এখন আমাদের যে স্ট্রোকে এইগুলো নষ্ট হচ্ছে সেজন্য আমরা এটাকে রাউন্ড করে দেবো। সেমভাবে এটাকেও আমরা রাউন্ড করে দেবো। ওকে, ডান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি টেক্সটে আপনি স্ট্রোক ব্যবহার করতে পারেন। এটা এনিওয়ে টেক্সট, ঠিক আছে। যে কোনো টেক্সটে আপনি এইভাবে, আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে আপনি স্ট্রোক ব্যবহার করতে পারবেন। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।